মাঠ ছাড়ছে না জগন্নাথের শিক্ষার্থীরা, বর্তমানদের সঙ্গে সামিল সাবেকরাও। কাকরাইল মোড়ে গণ অনশন। কোরবানির ঈদকে সামনে রেখে চড়েছে মশলার বাজার, কমতির দিকে চাল, সবজি, মুরগি সহ কিছু পণ্যের দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানী কাকরাইলে অবস্থানে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ সমাবেশের কর্মসূচি রয়েছে। টানা তৃতীয় দিনের মতো সকাল থেকে সড়কে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে অবস্থান নিয়েছেন শিক্ষকরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে কিংবা সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে জুমার পর গণ অনশন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত, অবহেলিত, দাবি মানা না পর্যন্ত আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই। সরকারি সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছেন। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাট্টা। সুতরাং আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে। দর্শক, কাকরাইলে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন? রাব্বি, কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? গণ অনশন কি শুরু হয়েছে? জি, ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ কিন্তু টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকরাইল মোড়ে। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মার নামাজের পর কিন্তু গণ অন্বেষণ বা অবস্থান কর্মসূচি পালন করার কথা হচ্ছে সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থী আছে তাদের। ঠিক এখন দেখতে পাচ্ছেন কিন্তু এখন এখানে যে সাবেক শিক্ষার্থীবৃন্দ সহ যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি দেওয়াগুলোকে পেশ করছে। আপনি জানেন যে গত বুধবার থেকে কিন্তু আসলে এই বিভিন্ন যে তাদের যে ৭০% আবাসন ভাতা, এই ভাতা সহ যে বাজেট বরাদ্দ, অতীতে যে সকল কার্যক্রমের থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা, সেই ধরনের কার্যক্রম যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্যই মূলত কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। এখন দেখছেন আসলে তারা গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ধরনের সুস্পষ্ট মেসেজ না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে প্রতিদিনের মতো আজ সকালেও কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন বাসে করে এই কাকরাইল মোড়ে অবস্থান নেয়, বাসে করে এখানে এসে অবস্থান নেয় এবং পরবর্তীতেই কিন্তু তারা আসলে তাদের দাবি দেওয়াগুলো পেশ করে। এবং শিক্ষক সমিতি থেকেও কিন্তু আসলে বলা হয়েছে বারবার যে সুস্পষ্ট কোনো দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবে না। তো একটা বিষয় ছিল, একটা বিষয় যে গত 3 দিন ধরেই কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বাসভবনের পাশে যমুনায় কিন্তু আসলে এই বিক্ষোভ কর্মসূচি চলার ফলে কিন্তু নিরাপত্তা জনিত অনেক কারণ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু আসলে পুলিশ সহ, সেনাবাহিনী সহ এখানে যারা গোয়েন্দা সংস্থার সদস্য আছে তাদের উপস্থিতিও কিন্তু চোখে দেখা যাচ্ছে। তো এই একটা বিষয় ছিল। একটা বিষয় যে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি সরকারের তরফ থেকে, ফলে তারাও তাদের লাগাতার কর্মসূচি কিন্তু আসলে ঠিক কখন নাগাদ শেষ করবে এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তো এখন মোটামুটি তারা গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ অবস্থা। সোমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে রবিবার সকালে আবার থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে তারা। সাম্য হত্যার ঘটনায় এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। থানা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলেছেন, 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। ঘটনা তদন্ত এবং আসামিদের গ্রেফতারে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।
জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো রাজনৈতিক দল দেয়নি, এমন দাবি বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এমন দাবি জানান। বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক দল ছাড়া সংস্কার করা সম্ভব নয়। তিনি আরও বলেন, জুন জুলাইয়ের মধ্যে সকল সংস্কার প্রস্তাব নির্ধারণ করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। দেশের জনগণের নির্বাচিত সরকার দরকার। নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। দীর্ঘ লড়াইয়ের পর অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। হাজার হাজার গুম খুনের পর জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া। পদ্মার উজানে ভারতের গঙ্গায় নির্মিত ফারাক্কা বাঁধের 50 বছর পূর্তি আজ। পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদ আন্তঃসীমান্ত নদীর গতিপথে 1961 সালে বাঁধের কাজ শুরু হয়ে শেষ হয় 1975 সালে। 2240 মিটার লম্বা এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত এবং সামাজিক পরিবর্তন ঘটে। এই বাঁধের ফলে প্রমত্তা পদ্মার বুকে জেগেছে বিশাল চর, সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয় পদ্মায় মারাত্মক পানি সংকট সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের প্রধান এই নদী। এর ফলে ধ্বংস হয়েছে নৌপথ, চাষাবাদে পড়েছে বড় প্রভাব, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য। এর প্রভাব বিবেচনায় আজ থেকে 49 বছর আগে 1976 সালে 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পানি ন্যায্য হিস্যা আদায়ে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন। ফারাক্কা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোরবানির ঈদকে সামনে রেখে চড়েছে মশলার বাজার। কেজিতে 500 থেকে 800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত। কমেছে চাল, সবজি, মুরগি সহ বেশ কিছু পণ্যের দাম। মাছের দাম বেড়েছে। স্থিতিশীল রয়েছে চিনি, তেল, ডালের মতো পণ্যের দর। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সপ্তাহ তিনেক পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। প্রতি বছরই কোরবানির ঈদকে সামনে রেখে আগে ভাগেই বাড়ে মশলার দাম। এবারও তার ব্যতিক্রম নয়। তবে গত বছরের তুলনায় তা কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। এলাচের দাম কেজিতে 800 টাকা পর্যন্ত বাড়লেও অন্যান্য মশলার দাম নাগালের মধ্যে আছে বলে দাবি তাদের। কোরবানির মশলার চাহিদা বেশি থাকে, তো ওই তুলনায় দাম গেছে বারের তুলনায় এবারকার দাম স্থিতিশীল আছে। জিরার দাম গেছেবার ছিল জিরা 800-900 টাকা, এবারকার 650 থেকে 700 টাকা। গেছেবার যে লবঙ্গ ছিল 1500-1600, এবারকার 1350 থেকে 1400। গোলমরিচ 1200। এলাচির দামটা একটু বেশি, 3035 টাকা এলাচি, এবারকার 4800, 5000 এলাচির দাম বাড়ছে। দারচিনি 520 টাকা। যদি মশলা সরবরাহ আরও বাড়ে, দাম কমার সম্ভাবনা আছে আরও। স্বস্তি মিলতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট মানভেদে 10 থেকে 12 টাকা কমে বিক্রি হচ্ছে 70 থেকে 74 টাকা, যার প্রভাব পড়েছে আটাশ চালের দামেও। বেশিরভাগ সবজির দামও কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। মিনিকেট গত এক মাসের মধ্যে ব্যবধানে এখন পার কেজিতে 10 থেকে 12 টাকা চাল কেজি প্রতি কমছে। তবে আশাবাদী আমরা সামনের দিকে আরও কমার চিন্তা ভাবনা আছে। বেগুনের কেজি বিক্রি করছে 80 থেকে 100 টাকা, এখন বেগুনের কেজি 50 টাকা কেজি। ভেন্ডি বিক্রি করছি 40 থেকে 50 টাকা, এখন বেগুনের কেজি 20 থেকে 30 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমে। সরকার যদি প্রত্যেকটা জিনিসে মনিটরিং করে তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যবিত্তদের জন্য খুব সুবিধা হবে। যেমন চিনি আগে 140 টাকা 50 টাকা ছিল, পেঁয়াজ ছিল 100 টাকা, সেই পেঁয়াজগুলোর দামও কমে গেছে, চিনির দামও কমে গেছে। ঊর্ধ্বমুখী মাছের বাজার। কেজিতে কমপক্ষে 50 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের দেশি ও চাষের মাছের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে সব মাছ 50 টাকা বাড়ছে। আবার কেন মাছ আমদানি নাই, তো বৃষ্টিপাত হয়েছে, মাছ ধরা পড়ে কম, এই জন্য। যে মাছের দাম, এই মাছ সম্ভব না এতটাই দেখি না খাওয়া, উজি কম, কিমগান কম। কমেছে মুরগির দাম। 10 টাকা কমে ব্রয়লার কেজিতে 160 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। তবে ডিমের দাম কিছুটা বেড়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার। বিএআরসির নিষ্ক্রিয়তার কারণে দফায় দফায় বাড়ছে এলপিজির দাম, অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। এলপিজির দাম নিয়ন্ত্রণ বিইআরসির কাজ নয় দাবি করে সংস্থাটির চেয়ারম্যান দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন এবং ভোক্তা অধিকারের উপর। পরিবেশকরা বলছেন, বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কেনার কারণে খোলা বাজারে বাড়ছে এলপিজির দাম। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন।
বাংলাদেশে গ্যাসের দাম নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সবশেষ গত 4 মে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1431 টাকা, কিন্তু বাজারে তা 100 থেকে 150 টাকায় বেশি দিয়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 784 টাকা, পরিবহন খরচ সহ 825 টাকা, যা 4 মের আগে দাম ছিল 690 টাকা, কিন্তু ভোক্তা পর্যায়ে তা মিলছে না। বাজারে সরকারি দামে এলপিজি না পাওয়ার বড় অভিযোগ পরিবেশকদের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন বাজারে এলপিজি বিক্রির 27টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দাম বা নিয়মনীতির তোয়াক্কা করছেন না, ফলে সরকারি দামের চেয়ে সিলিন্ডার প্রতি পরিবেশকদের 60 থেকে 70 টাকা বেশিতে কিনতে হচ্ছে। খোলা বাজারে গিয়ে বাড়ছে 100 থেকে 150 টাকা। এগুলা বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানিও ফলো করে না। ফলো না করার কারণে যেই রুল রেগুলেশন মেনে বিআরসি প্রাইস কোট করে, সেই কোর্টে কোম্পানিরা আমাদেরকে প্রোডাক্টটা দেয় না। এটার জন্য আমরা কোম্পানিতে বারবার বিআরসিতে কোম্পানির বিরুদ্ধে আমরা সঠিক তথ্য তুলে ধরছি বিআরসি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। খুচরা বাজার মনিটর বা নিয়ন্ত্রণে নিজেদের কোনো টিম নেই মন্তব্য করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উপর নির্ভর করছে বিইআরসি। খুচরা বাজারে তো বিইআরসি নিজস্ব কোনো লোকবল বা জনবল নাই এটা মনিটর করার জন্য। তো আমরা নির্ভর করি এ বিষয়ে জেলা প্রশাসনের উপরে এবং জেলা পুলিশ প্রশাসনের উপর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এলপিজি মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে লোকবল দরকার নেই, রেগুলেটরি কমিশন চাইলেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। বিআরসি যে মূল্য নির্ধারণ করে দিচ্ছে সেইটা লাইসেন্সিরা মানছে কি মানছে না তাও নিয়ন্ত্রণ করার একক এখতিয়ার বিআরসি, এত ক্ষমতা বিআরসিকে দেওয়া হয়েছে। কিন্তু বিআরসি সে ক্ষমতা প্রয়োগ করে এই যে এলপিজির দাম বেশি নিয়ে ভোক্তাদের লুণ্ঠন করা হচ্ছে, সে লুণ্ঠন সুরক্ষা দেওয়ার ব্যাপারে বিআরসি নিষ্ক্রিয়। অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত কোনো পরিবেশকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এনার্জি রেগুলেটরি কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। মাঠ ছাড়ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বর্তমানদের সঙ্গে সামিল সাবেকরাও, কাকরাইল মোড়ে গণ অনশন। কোরবানির ঈদকে সামনে রেখে চড়েছে মশলার বাজার, কমতির দিকে চাল, সবজি, মুরগি সহ কিছু পণ্যের দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।